পবিত্র কাবা ঘরের ভিতরে কি আছে? প্রায়ই আমাদের মনে এই প্রশ্ন জাগে। এই কালো ঘরটির অভ্যন্তরে না জানি কত কিছু লুকিয়ে আছে। এমন কৌতূহল প্রত্যেক মুসলমানের মনে উদ্রেক হয়। আসুন জেনে নিই কি লুকিয়ে আছে আল্লাহ তাআলার ঘর পবিত্র কাবার অভ্যন্তরে। সৌদি আরবের আল আরাবিয়া .net অবলম্বনে বিস্তারিত তুলে ধরছেন মুশাহিদ রেদওয়ান। পবিত্র কাবার অভ্যন্তরে 180 বর্গমিটার পরিধিতে 3টি কাঠের খুঁটি আছে, যা এর ছাদকে দাঁড় করিয়ে রেখেছে। খুঁটির কাঠগুলো এতটাই শক্ত প্রকৃতির যে এর মতো বিকল্প কাঠ পাওয়া যায় না। এগুলো প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু স্থাপন করেছিলেন। বর্তমানে এই কাঠ নির্মিত খুঁটির বয়স 1350 বছর। হালকা কালো রঙের এই খুঁটিগুলোর আয়তন 150 সেন্টিমিটার এবং ব্যাস 44 সেন্টিমিটার। প্রতিটি খুঁটি একটি কাঠ নির্মিত চৌকা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, যাতে কাঠ খোদাই করে সুন্দর কারুকার্য করা হয়েছে। 3টি খুঁটির মাঝে লম্বা করে একটি দণ্ড স্থাপন করা হয়েছে। সেটিতে পবিত্র কাবার জন্য হাদিয়া স্বরূপ প্রেরিত মূল্যবান তাম্র, রূপা ও কাচের তৈরি প্রদীপ, যা প্রাচীন যুগে আমির বাদশারা পাঠিয়েছিলেন, তা ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়াও খুঁটিগুলোতে বিস্তৃত একটি স্ট্যান্ড আছে, যা উত্তর ও পূর্ব পার্শ্বের দেয়াল পর্যন্ত প্রসারিত। মেশক, আম্বর ও উদরের সুরভিত ঘ্রাণ পবিত্র কাবার অভ্যন্তরকে মোহনীয় করে রাখে। ভিতরে একটি বাক্সে গোসলের বিভিন্ন সামগ্রী রাখা আছে। প্রতি বছর একবার কাবাকে সাবান পানি এবং সুগন্ধি দিয়ে ধৌত করা হয়। হারামাইন কর্তৃপক্ষ জানায়, পবিত্র কাবার অভ্যন্তরে ডান পাশের রুকনে স্বামী ছাদে ওঠার সিঁড়ি সংযুক্ত করেছে। এটা সমকোণী চতুর্ভুজ একটি ভিত্তি, যা জানালা ব্যতীত অবরুদ্ধ কক্ষের মতো। এর বিশেষ চাবি বিশিষ্ট একটি দরজা আছে। এতে স্বর্ণ রূপা খচিত কোরআনের আয়াতগুলো লিপিমালায় কারুকার্য ও নকশাকৃত একটি রেশমের সুন্দর পর্দা দিয়ে আবৃত করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, পবিত্র কাবাঘরের ফ্লোর অর্থাৎ মেঝে শ্বেত মর্মর অর্থাৎ মার্বেল পাথর দিয়ে সজ্জিত। এর অধিকাংশ সাদা আর বাকিটুকু রঙিন। আর কাবার ভেতরের দেয়াল দামি রঙিন মর্মর পাথর ও দৃষ্টিনন্দন নকশায় অলঙ্কৃত। দেয়ালের অভ্যন্তরীণ অংশকে গোলাপি লাল রঙের রেশমি কাপড় দ্বারা আচ্ছাদিত করা হয়েছে। এইসব পর্দায় সাদা সুতা দিয়ে 7-8 স্তরে শাহাদাতাইন অর্থাৎ 2 কালেমা ও কিছু আসমাউল হুসনা কারুকার্য করে বুনন করা হয়েছে। উল্লেখ্য, এই পর্দা দিয়ে পবিত্র কাবার ছাদও ঢাকা হয়েছে। কাবার অভ্যন্তরে মোট 9টি মার্বেল পাথরের ফলক আছে। এর মধ্যে 8টিতে খত্তে সুলুসে অর্থাৎ সুলুস লিপিরীতি শিলালিপি অঙ্কন করা হয়েছে, আর অবশিষ্ট একটিতে কুফি লিপিরীতিতে অঙ্কিত। চতুষ্পদী কুফি লিপিরীতিতে লিখিত এই ফলকের হরফগুলো রঙিন মূল্যবান মার্বেল পাথরের টুকরা দিয়ে অঙ্কিত এবং এর এক অংশ আরেক অংশের সঙ্গে সংযুক্ত। এইসব শিলালিপি হিজরি 6ষ্ঠ শতাব্দীর পরে লেখা হয়েছে। এছাড়াও কাবা ঘরের অভ্যন্তরে পূর্ব পাশের দেয়ালে কাবার দরজা এবং বাবুত তওবার মাঝে খাদিমুল হারামাইন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদি কর্তৃক মরমর পাথরে খোদাইকৃত একটি নথিপত্র আছে, যা তার আমলে কাবার ব্যাপক পুনঃসংস্কারের তারিখ নির্দেশ করে। এই ফলক নিয়ে কাবার অভ্যন্তরে অবস্থিত মোট শিলালিপির সংখ্যা 10টি হয়, যার সব কয়টি সাদা মার্বেল পাথরে নির্মিত। কাবাঘরের 4টি কোণের আলাদা আলাদা নাম আছে। 1 হাজরে আসওয়াদ, 2 রুকনে ইরাকি, 3 রুকনে শামি ও 4 রুকনে ইয়েমেনি। কাবাঘরের আয়তন হল পশ্চিম পাশে 22 হাত, পূর্ব পাশে 18.5 হাত, দক্ষিণ পাশে 18 হাত, উত্তর পাশে 12 হাত, উচ্চতা 27 ফুট। হাজরে আসওয়াদ, যার দৈর্ঘ্য 8 ইঞ্চি ও প্রস্থ 7 ইঞ্চি। হাজরে আসওয়াদ মানে কালো পাথরটি একটি বেহেশতি পাথর, যার দৈর্ঘ্য 8 ইঞ্চি এবং প্রস্থ 7 ইঞ্চি। কাবা শরীফ দেখলেও সওয়াব হয়, যেমন মাতা পিতার চেহারা দর্শনে ও কোরআন শরীফ দর্শনে সওয়াব হয়, তেমনি কাবা ঘরের দিকে তাকালেও আমল নামায় সওয়াব বা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমান নর নারীকে পবিত্র কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন।